কিও হো আরে কলঙ্কিনী রাধা ওরে কদম ডালে বসিয়া আছে, আরে কদম ডালে বসিয়া আছে। আমার মায়েদের কাছে জানতে চাই, আমার দিদি ভাইদের কাছে জানতে চাই যে কদম ডালে কে বসে আছে? বাবারে, মানে জোরে জোরে বলল, বলার এত উৎসাহ। কানু হারাম জাদা, তাই তো? আচ্ছা, কথাটা শুনতে একটু খারাপ লাগে না? খারাপ লাগে তো? আমরা কিন্তু আমাদের স্বামীদের এই কথাটা কেউ বলতে পারি না, তাহলে তিনি তো স্বয়ং ভগবান, তাকে এই কথাটা বলা উচিত নয়, কিন্তু গানে আছে, গানের লাইনে আছে, তাই আমরা বলি, তাই তো? তাই আমি এই কানু হারামজাদার বদলে আমি একটু অন্য ভাষায় বলি। হ্যাঁ, আপনারা সকলে মন দিয়ে শুনবেন, মায়েদেরকে আবার ধরবো কিন্তু। আর যারা এই হারামজাদা বললো তারা একটু বেশি করে শোনো, তোমাদেরকে আবার ধরবো, ঠিক আছে? আরে কদম ডালে বসিয়া আছে, আরে কদম ডালে বসিয়া আছে আমাদের কানু মহারাজা মাই তো, আরে চলে না যাইও মাই তো, ওরে ঘাটে না চালায়ো। এদের ফোন ঘেটে ঘেটে মাথা নষ্ট হয়ে গেছে, মানে কেউ আমার গান শোনেনি মন দিয়ে, কথাটা একদম মন দিয়ে শোনেনি। আমি কিন্তু হারামজাদা বলিনি, হারামজাদার পরিবর্তে অন্য কথা বলেছি, মনে নেই, কিন্তু এখন শুনে বলছে। আবার শেষে ধরবো, ঠিক আছে? আমার পেছনের দিকের মায়েদেরকেও ধরবো কিন্তু। আরে কদম ডালে বসিয়ে আছে, দেখো আমি তো একটা মানুষ আর তোমরা এখানে হাজার মানুষ, ঠিক আছে? সবার কাছে তো আমি যেতে পারবো না, কেউ কিছু মনে কিন্তু কষ্ট পাবেন না। হ্যাঁ, আরে কদম ডালে বসিয়ে আছে আমাদের কানু মহারাজা মাই তো, চলে না যাইও, আরে ঘাটে না যাইও, চলে না যাইও, আরে ঘাটে না। একটু তালে তালে সবাই মিলে চলে না যাইও, মানে ঘাটে না যাইও, চলে না যাইও, মাই তুই ঘাটে না যাইও। একটু তালে তালে সবাই মিলে আহা।
রাধারানী কেন হাঁটতে পারছিল না জানেন? কারণ রাধারানীর শাশুড়ি মা এতটাই চালাক ছিল যে রাধারানীর পায়ে নুপুর পরিয়ে রেখেছিল। কারণ রাধারানী ওই মাঝে মাঝে রান্না বান্না ফেলে লুকিয়ে লুকিয়ে ওই নন্দের বেটা কেলেছোড়ার সাথে দেখা করতে যেত। যাতে দেখা করতে যেতে না পারে সেই কারণে তার শাশুড়ি মা পায়ে নুপুর পরিয়ে রেখেছিল, যাতে ঘর থেকে বেরোলেই নুপুরের আওয়াজে বৌমাকে ধরে ফেলতে পারে। তো ভালোই করেছিল, তাই না? তো এখানে যত শাশুড়ি মায়েরা আছেন, কি বলতে চাইছে বুঝতে পারছেন তো? এখানে যত শাশুড়ি মায়েরা আছেন, যাদের ঘরে বৌমা আছে, বাড়িতে গিয়ে অবশ্যই পায়ে নুপুর পরিয়ে দেবেন, হ্যাঁ। আর যাদের এখনো বৌমা আসেনি, তাদেরকে নুপুর দিয়ে আশীর্বাদটা সেরে ফেলবেন। কেননা কোন ঘরে যাচ্ছে আর কার বাড়িতে যাচ্ছে, মানে বারান্দায় যাচ্ছে না উঠোনে যাচ্ছে না রান্নাঘরে যাচ্ছে, নুপুরের আওয়াজে বৌমাকে ঠিক ধরে ফেলতে পারবে। তাই কি বলছে, ওরে হাঁটিতে না পারে রাধা। এখানকার দিদি ভাইদের এবং মায়েদের খুব মিষ্টি মুখ, হ্যাঁ, মানে সবারই, কাউকে ছেড়ে কাউকে বাদ দিতে পারবো না। তবে আমি সকলকে বলবো, তোমরা যেমন ভালো মানুষ তেমন সকলকে বলবো একটু দুই বাহু তুলে একটু আনন্দ করো। এই আনন্দটাই থেকে যাবে। আমরা আজ আছি কাল নেই, তাই না? কালকে আমাদের সাথে কি ঘটবে আমরা কেউ জানি না। এমনিতে চারিদিকে যা হচ্ছে বুঝতেই তো পারছেন। আপনারা তো সকলেই ফোন ঘাটেন, টিভি দেখেন, খবরে দেখতে পাচ্ছেন। কালকে কি হবে তো আমরা কেউ জানি না। তাই আজকের মুহূর্তটা একটু আনন্দ করে বাঁচি। কি আনন্দ হবে তো? একটু সবাই মিলে হাত তোলো আমার জন্য, সবাই মিলে জয় জয় রাধা রানী কি, রাধা রানী কি, রাধা রানী কি। পুরি হাঁটিতে না পারে রাধা। তোমাদের হাতগুলো দেখতে খুব সুন্দর লাগছে, কেউ হাত নামিও না মা, সবাই হাত তোলো। পুরি হাঁটিতে না পারে রাধা, ও রাধের পায়েতে নুপুর মাই তুই জলে না যাইও, আরে হাতে না যাইও, আরে জলে না যাইও, হাতে না যাইও। একটু তালে তালে সবাই মিলে। চলে না যাইও, হাতে না যাইও, চলে না যাইও, হাতে না যাইও, কনকিনী রাধা, কনকিনী রাধা। কদম ডালে বসে আছে, কদম ডালে বসে আছে, কদম ডালে বসে আছে। কদম ডালে কে বসে আছে? এবার ভালো করে মানে মনে রেখে দিয়েছে, ভাবছে দিদি যখনই বলবে তখনই আমরা বলে দেব। তো কি বলছি, ওরে কদম ডালে বসে আছে, ওরে কদম ডালে বসে আছে, কানু মহারাজ জামাই তুই জলে